প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের পরিসংখ্যানের সূত্র সম্পর্কে আজকে আলোচনা করব। এই সূত্রগুলো যদি সম্পূর্ণ তোমরা আয়ত্ত করতে পারো তাহলে পরিসংখ্যানের যত গাণিতিক সমস্যা আছে সবগুলো তোমাদের কাছে সব ইজি হবে। দেখো, লক্ষ্য রাখো, আমি লিখেছি এখানে 1 থেকে 9টা সূত্র লিখছি। তো এই 9টা সূত্রের মধ্যে আবার বিভিন্ন বর্ণনা আছে, কোনটার নাম কি, নামকরণগুলো আমি এখন লিখছি। দেখো, তার আগে দেখো, পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। শ্রেণী সংখ্যা যদি চাই, পরিসর ডিভাইডেড শ্রেণীব্যাপ্তি। গাণিতিক গড় x বার ইকুয়াল সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হলো a প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড এন ইন্টু এইচ। জোড়ের ক্ষেত্রে মধ্যকের সূত্র হলো n ভাগ 2 তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। এই যে নিচে ডিভাইডেড 2 হবে। হ্যাঁ, আচ্ছা। বিজোড়ের ক্ষেত্রে মধ্যক n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। মধ্যকের সূত্র l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড fm। প্রচুরক ইকুয়াল l প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইন্টু h। ধাপ বিচ্যুতি ui ইকুয়াল xi মাইনাস a ডিভাইডেড h। এখানে লক্ষ্য করো, এটার এই চিহ্নের নাম সামেশন, fi মানে গণসংখ্যা, xi মধ্যবিন্দু, xটাই কি মধ্যবিন্দু। আচ্ছা, তারপরে এটা যদি আমরা লিখি আনুমানিক গড়, এটা হবে আনুমানিক গড়, আনুমানিক গড়। ঠিক আছে। তারপরে এইচ হলো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, এল, এল ইকুয়াল মধ্যক অবলিক প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে। আমরা যখন কি করব, যখন মধ্যক করব সেই ক্ষেত্রে বলবো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আবার যখন প্রচুরক করব সেক্ষেত্রে বলবো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, এখন নিম্ন সীমা এখানে বলতে কি, ধরো 40 থেকে যদি 45 লিখি আমরা, এটা একটা শ্রেণী, এই শ্রেণীর ব্যাপ্তি এখানে কত, শ্রেণীর ব্যাপ্তি 5। আর এই প্রথম যে সংখ্যাটা থাকে একে বলা হয় নিম্ন সীমা, আর শেষেরটাকে বলা হয় উচ্চ সীমা। ঠিক আছে। তো এখন দেখো এফসি, এফসি ইকুয়াল মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে। আচ্ছা, আমাদের জায়গার সমস্যা, আমরা এখানে একটা বাইন্ডিং রেখে দিই। আচ্ছা, এবার দেখো এফ এম, আমরা যদি এখানে এফ এম লিখি, এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, সরি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর কি লিখবো, গণসংখ্যা। আচ্ছা, এবার আমরা লিখবো এফ ওয়ান। এফ ওয়ান হলো প্রচুরক শ্রেণী,
প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বের গণসংখ্যা। ঠিক আছে, পূর্বের গণসংখ্যা। আচ্ছা, F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরের গণসংখ্যা, পরের গণসংখ্যা। ঠিক আছে। আচ্ছা, এ আনুমানিক গড় আমরা লিখেছি। আচ্ছা, ইউআই সংকেত হচ্ছে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। ঠিক আছে, ধাপ বিচ্যুতি। এবার আচ্ছা, এক্সআই হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে আনুমানিক গড় মাইনাস করার পর এই শ্রেণীব্যাপ্তিকে ভাগ করলে ধাপ বিচ্যুতি পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সূত্রের ব্যাখ্যা। 9টা ফর্মুলা আমাদেরকে মুখস্থ করতে হবে, তোমরা মুখস্থ করবা। আর এই 9টা ফর্মুলার আবার ব্যাখ্যা আছে, কোনটার নাম কি, এটা যদি ঠিক মতো না বোঝো তাহলে অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, যেমন এই পাশে দেখো, আমি আগে বললাম যে এখানে যদি লিখি আমি 31 থেকে কত 40, 41 থেকে 50, তারপরে 51 থেকে 60, এটা যদি আমরা লিখি তাহলে আমরা এখানে বলবো এটা হচ্ছে নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। তাহলে এখানে হচ্ছে শ্রেণী ব্যবধান কত আছে বলতো? এখানে আছে হচ্ছে 10 শ্রেণী ব্যবধান। কারণ যখন আমরা নিম্ন সীমা থেকে শুরু করব তখন নিম্ন সীমাটাই আমাদের গণনার মধ্যে কাউন্ট করতে হবে। 31 থেকেই আমরা গুনবো, এভাবে এখানে 10। তো যাই হোক, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবা। পরবর্তীতে আমি এই সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যাগুলো করব। ঠিক আছে, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।